Hola, hola, hello. সো হাই ফ্রেন্ডস, তো বলো তোমরা সবাই কেমন আছো? আমার ভিডিওটা সবাই নিয়মিত দেখছো তো? আমি আবার কি বলছি, আমি নিজেই তো কতদিন ভিডিও দিতে পারিনি। লাস্ট ভিডিও দিয়েছিলাম 2 সপ্তাহ আগে। যখন ফার্স্ট ভিডিও করি তখন পরপর অনেকগুলো ভিডিও করেছি ঠিকই, কিন্তু এখন নিজের ব্যস্ততার জন্য, নিজের কাজের জন্য ভিডিও করা হয়ে ওঠে না। তো তার জন্য সবার কাছে সরি, যারা যারা আমার ভিডিওর জন্য অধীর অপেক্ষায় বসে থাকো তাদের জন্য আজকে এই ভিডিওটা। সবাইকে একটা নতুন টাইপের ভিডিও দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি। ছোট করেই বানাবো, খুব বড় করব না। আজকে হচ্ছে, যার জন্য ভিডিওটা করা সেটা বলি। আজকে হচ্ছে আমার একটা ভাইয়ের অ্যানিভার্সারি। ভাই আর তার গার্লফ্রেন্ড যে দুজনেই আমার খুব প্রিয়, তাদের ভালোবাসার আজকে 6 বছর পূর্ণ হলো। তো 6 লাভ অ্যানিভার্সারি সেটার জন্য আমরা সেলিব্রেট করতে বেরোবো। কোনো একটা রেস্টুরেন্টেই যাব, তো সেটাই দেখাবো তোমাদের। কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, সেগুলোই তোমাদের কাছে তুলে ধরবো। তো সবাই থাকো আমার সাথে। এখন আমি রেডি হব, রেডি হয়ে এখন বেরোবো। বেরোবো, বেরিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমার সাজগোজ এখন কমপ্লিট। দেখো আমাকে কেমন লাগছে, সবাই আমায় কমেন্ট করে জানিও। তো বলো সবাই তোমরা কেমন আছো? অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে একটা নতুন রকম ভিডিও বানাচ্ছি, একটা খাবারেরই, মানে একটা রেস্টুরেন্টেরই ওপর। এখন আমি যাচ্ছি একটা নতুন ক্যাফে টাইপের বলা যায়, ক্যাফেই তো, নতুন একটা ক্যাফে, সেখানে যাচ্ছি, সেখানে এক্সপ্লোর করতে যাচ্ছি। খুব চেনো, এখন খুব নতুন ট্রেন্ডে বেরিয়েছে, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো, সোশ্যাল হাইড আউট বলে। এটা একটা ইউরোপিয়ান থিমে ক্যাফেটা। তো সেখানে আমি এখন দেখছি সবাই যাচ্ছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব জায়গায় স্ট্যাটাস, সব জায়গায় তাই। তো ওখানে যাচ্ছি, গিয়ে এক্সপ্লোর করব আমি তোমাদের সাথে। তো থাকো আমার সাথে, চলো। তো বন্ধুরা দেখো, আমি বেরিয়ে পড়েছি সোশ্যাল হাইড আউটে যাওয়ার দিকে। সোশ্যাল হাইড আউটের লোকেশনটা হলো লেক মার্কেট এরিয়া আছে, বা তোমরা লেক মল বললে চিনবে। লেক মলের ঠিক পাশের রাস্তাতেই পড়বে। তো আমি এখন ডায়মন্ড হারবার রোড ধরে টুয়ার্ডস লেক মার্কেট এরিয়ার দিকে যাব, মানে দেশপ্রিয় পার্কের দিকে যাব। তো যাচ্ছি এখন। বন্ধুরা, আমি এখন ডায়মন্ড হারবার রোড ফেলে নিওয়ালিপুর হয়ে রবীন্দ্র সরোবরের দিকে চলে এসেছি। রবীন্দ্র সরোবরের রাস্তা দিয়েই সামনেই পড়বে লেক মার্কেট এরিয়া। এখান দিয়ে টুয়ার্ডস বাঁ দিকে ঘুরবো, তাহলেই লেক মার্কেট এরিয়ায় চলে আসবো। আমি লোকেশন অন করেই যাচ্ছি, তো চলো। সো হাই, আমরা আজকে 4 জন মিলে যাচ্ছি সেই সোশ্যাল হাইড আউটের দিকে, যেটা বলেছি তোমাদের সাথে এক্সপ্লোর করব। তো আমি আছি এখন রবীন্দ্র সরোবরের রাস্তাটা দেখেই বুঝতে পারছো। এখন আমি যাচ্ছি দেশপ্রিয় পার্কের দিকে, মানে সোশ্যাল হাইড আউটের দিকে। সোশ্যাল হাইড আউটটা হলো দেশপ্রিয় পার্ক আছে বা লেক মল, তোমরা যেটা বুঝবে। লেক মলের ঠিক পাশের রাস্তাতেই চারুচন্দ্র কলেজের অপোজিটে সেই সোশ্যাল হাইড আউট জায়গাটা। তো চলো আমাদের সাথে, আমরা আছি টোটাল 4 জন। পিছনে যারা স্কুটি নিয়ে আসছে, ভাই আর ভাইয়ের গার্লফ্রেন্ড, যাদের নাম দিব্যেন্দু অ্যান্ড শ্বেতা, তাদের আজকে অ্যানিভার্সারি, 6 লাভ অ্যানিভার্সারি। আর আমার সামনে যিনি চালাচ্ছেন তার নাম নবেন্দু। তো আমরা সবাই মিলে আজকে যাচ্ছি সেই সোশ্যাল হাইড আউট এক্সপ্লোর করতে। তো তোমরাও সাক্ষী থাকবে তার, যে কেমন জায়গাটা, কত সুন্দর তার অ্যাম্বিয়েন্স, কি খাবার খাবো, সবাই দেখবে তার পুরো ভিডিওটা। সবাই সাথে থাকো আর আমার সাথে এনজয় করো। তো চলো। সো ফ্রেন্ডস, আমি আমার ডেস্টিনেশনে চলে এসেছি। দেখো, এটাই হচ্ছে সোশ্যাল হাইড আউট ক্যাফে, যেটার জন্য আমরা বেরিয়েছি। তো বাইরে থেকে এত সুন্দর দেখতে ক্যাফেটা, না জানি ভিতরে কতটা সুন্দর হবে। আচ্ছা, এই লোকেশনটা হলো লেক মলের ঠিক পাশের রাস্তা দিয়ে চারুচন্দ্র কলেজ পড়বে, ঠিক তার অপোজিটেই এই ক্যাফেটা। তো চলো ঢোকা যাক। Tu ne me dis pas les choses, non. Allô, 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 LB, LB, je deviens paro, paro, paro. Allô, 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 LB, LB, je deviens paro, paro, paro. Allô, 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 LB, LB, je deviens paro, paro, paro. Allô, 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 LB, LB, je deviens paro, paro, paro. Je te dis pas, j'ai passé l'âge pour être juste ta belle. Je veux pas de ton empathie, chérie, je veux pas du minimum.
moi ton allié. Même si la vie t'a bousillé, laisse-moi le temps, je vais réparer. À deux ça le fait mieux, toi et moi c'est le feu, mais te suivre c'est dangereux. Je pouvais pas trouver mieux, on me dit que t'es pas sérieux, me prends pas pour un jeu. Est-ce que je dois méfier de toi plus que les autres? Ton cœur me veut mais tu me dis pas les choses. Tu ne me dis pas les choses. তো গাইস দেখো এত সুন্দর একটা ক্যাফে যেখানে আমি ঢুকে গেছি, তো তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা ইউরোপিয়ান থিমড ক্যাফে, যেটা কিনা উপরে দেখো পুরোটাই গ্লাস দিয়ে সুন্দর করে একটা সাজানো, আর চারিপাশে দেখো কত কিউট কিউট কালারের ফুল আছে, পিঙ্ক হোয়াইট সুন্দর সুন্দর ব্লজম দিয়ে সাজানো। তো তোমরা দেখতেই পাচ্ছ সবাই কি সুন্দর ছবি তুলছে। এটা একটা ইনস্টাগ্রামেবল ক্যাফে, ইনস্টাগ্রাম ভর্তি বা যারা খুব ছবি তুলতে ভালোবাসো তারা এই ক্যাফেতে এসে খুব ভালো লাগবে তাদের। আর দেখতেই পাচ্ছ সবাই কি সুন্দর ছবি তুলছে, বসে এখানে আড্ডা দিচ্ছে। খুব সুন্দর ক্যাফেটা দেখতে পাচ্ছ, এই দেখো সামনে সবাই ছবি তুলছে, জায়গাটা কতটা সুন্দর তোমরা জাস্ট দেখো। Allo, allo, LB, je deviens paro, paro, paro. Je te mens pas, j'ai passé l'âge pour être juste ta belle. Je veux pas de ton empathie chérie, je veux pas du minimum. Fais de moi ton allié, ton allié. Même si la vie t'a bousillé, laisse-moi le temps, je vais réparer. À deux ça le fait mieux, toi. দেখো ক্যাফেটার ভিতরে এরকম একটা সুন্দর একটা জায়গা আছে, কাঁচে মানে সাইডে কাঁচ দেওয়া, বাইরেটা যেটা তোমাদের দেখালাম সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো। আর এরকম ভিতরে একটা জায়গা আছে যেখানে তোমরা একান্তে বসে সময় কাটাতে পারো নিজের প্রিয়জন মানুষের সাথে। ভিতরের এই জায়গাটা অনেকটাই বড়, যেখানে কিনা 2 জনের 4 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। অনেকটাই বড় প্লেস এটা। 2 জন কাপল আসলে বা তোমরা যদি 4 জন 5 জন ফ্রেন্ড আসো এখানটা বসতে পারবে। তো দেখছো তো খুব সুন্দর একটা জায়গা। এরপরে তো বাইরেটা তোমাদের আগেই দেখিয়েছি, আরেকবারও দেখাচ্ছি। বাইরেটাও খুব সুন্দরভাবে একটা পিঙ্ক কালারের ব্লজম দিয়ে, যেহেতু এটা ইউরোপিয়ান থিমড ক্যাফে, তো পিঙ্ক কালারের ব্লজম দিয়ে খুব সুন্দরভাবে নিচে একটা হ্যাঙ্গিং দোলনা করে 4 জন 5 জনের সিট মতো করা হয়েছে। তো গ্রুপে আসলে তোমরা সেটা এনজয় করতে পারবে। আর উপরটা তো তোমাদের দেখিয়েছি, খুব সুন্দরভাবে গ্লাস দিয়ে কভার করা, যেটা লাইটটা তোমরা পুরো ওই ক্যাফেটার মধ্যে পাচ্ছ, দারুণ লাগছে জাস্ট। এখানে একটা সুন্দর মিরর আছে যেখানে তোমরা চাইলেই সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে। দেন এগুলো দেখছো কত সুন্দর, মানে গাছ দিয়ে একটা আলাদা করে বানানো, সব কর্নারই আলাদা আলাদা করে এরকম ছবি তুলতে পারবে। দেন দেখো এই দিকটা আমি চলে আসি, এই দিকেও দেখো কি সুন্দরভাবে একটা সুন্দর সুন্দর গাছ দিয়ে, এই জায়গাটা দেখো কতটা কিউট, পিঙ্ক হোয়াইট ফুল দিয়ে, মানে জাস্ট অসাধারণ দেখতে ক্যাফেটা। মানে আমি জানি না খাবার কতটা ভালো হবে, কিন্তু ক্যাফেটা জাস্ট অসাধারণ, মানে দেখতে জাস্ট মার্ভেলাস। সো লাকিলি আমরা ওই সেই হ্যাঙ্গিং দোলনা, যেটা আমি বলেছিলাম গ্রুপে গেলে তোমরা পাবে, মানে পেতে পারো, তো আমরা লাকিলি এটা পেয়েছিলাম। উপরে এই সুন্দর সুন্দর ফুল দিয়ে ঘেরা হ্যাঙ্গিং দোলনায় আমরা বসেছিলাম 4 জনে। এই 2টো মজিতো নিয়েছিলাম, ভার্জিন মজিতো অ্যান্ড অ্যাপেল মজিতো। তো খেয়ে টেস্ট করে দেখবো কেমন খেতে। লাকিলি আমরা যে জায়গাটা পেয়েছিলাম সেই জায়গাটা বসে আমরা খুব হ্যাপি, সবাই সবার মতো খুব মজা করছি, আড্ডা মারছি। তো ফার্স্ট আমি এটা খেয়ে দেখবো এই 2টো। সো হাই, আমি আবার বলছি, আরেকবার বলে দিই। তো এটা হচ্ছে ভার্জিন মজিতো, এটা হচ্ছে গ্রিন অ্যাপেল মজিতো। ফার্স্ট আমি গ্রিন অ্যাপেল মজিতোটা খাবো। গ্রিন অ্যাপেল মজিতোটা বেশ ভালো খেতে, বেশ ঠান্ডা ঠান্ডা অ্যাপেল ফ্লেভারের, গ্রিন অ্যাপেল ফ্লেভার যেটা হয় নর্মালি ভালোই খেতে। এটা ভার্জিন মজিতো খাচ্ছি নেক্সট। ভার্জিন মজিতোটাও যেমনভাবে নিম্বু দিয়ে করা থাকে নর্মালি, মানে খুব একটা আহামরি তেমন না। অ্যাম্বিয়েন্সটা যতটা সুন্দর, ফুড কোয়ালিটি মানে এই 2টো যে মজিতো নিয়েছিলাম মোটামুটি আমার ঠিক লেগেছে, মানে খুব একটা স্পেশাল কিছু নেই এর মধ্যে। তো 2টো খাচ্ছি, চলো। সো যাদের জন্য আজকে সোশ্যাল হাইডআউটে আসা এই 2 কাপল, যাদের আজকে অ্যানিভার্সারি, তো এনার নাম হচ্ছে দিব্যেন্দু কুন্ডু আর পাশের জন হচ্ছে শ্বেতা দাস। তো
তো আজকে এখন কেক কাটা হবে, তো ওরা কেক কাটবে, আমরা সেটা সেলিব্রেট করব। তো আমরা ক্যাফেতে পারমিশন নিয়ে নিয়েছি, আমরা এখন কেকটা আনপ্যাক করে ওনাদেরকে দেব, ওনারা হচ্ছে সার্ভ করবে আমাদের কেকটা সুন্দর করে সাজিয়ে। তো সেই পার্টটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। সো দেখো তোমরা, কেকটা আমাদের কাছে সার্ভ করে দিয়েছে ওরা, সাথে একটা ছুরি দিয়েছে, সাথে একটা হ্যাপি বার্থডে ট্যাগ দিয়েছে, কিন্তু হ্যাপি বার্থডে তো হচ্ছে না, ওরা হয়তো বোঝেনি। তো আমাদের কাছে ট্যাগ হ্যাপি অ্যানিভার্সারি ছিল, তো হ্যাপি বার্থডেটা আমরা ওদের তুলে নিতে বলেছি। সো এবার কেক কাটা হবে। সো স্পার্কেল জ্বালানোর জন্য চেষ্টা চলছে, আমরা অনেকবার স্পার্কেল জ্বালানোর চেষ্টা করেছি, কিন্তু এসির জন্য নিভে যাচ্ছিল। দেন এটা 5 টাইমস ট্রাই করার পরও জ্বলেনি। দেন ফাইনালি স্পার্কেল জ্বালানো গেছে। এবার হচ্ছে আমরা তাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করছি, 6th অ্যানিভার্সারি। সো হ্যাপি অ্যানিভার্সারি দুজনকেই, তোমরাও ওদের হয়ে উইশ করে দাও আর ওদেরকে আশীর্বাদ করো যেন ওরা আরও অনেক বছর এইভাবে কাটাতে পারে। অ্যান্ড এবারে আমরা কেক খাওয়া খাই, ছবি তোলাতুলি এসব করছি। তো দেখো, দেন দেখো আমি চলে এসেছি কেক খেতে, কেক খাচ্ছি, কতটা দেখো বেশ মজা লেগেছে। দেন ওকে আমি কেক খাওয়াচ্ছি, আমার তো মুখে কেক পুরো ভর্তি, দেখতেই পাচ্ছ, সেই নিয়েই আমি ছবি তুলছি, ওকে কেক খাওয়ালাম, বেশ মজা হলো। দেন নেক্সট আমরা নিয়ে নিয়েছি চিকেন পিৎজা, যেটা কিনা লার্জ সাইজ 8 পিসেস ছিল। দেন আমি পিৎজাটা খেয়ে দেখবো। তো দেখো পিৎজাটা বেশ বড় সড়ো 8 পিসেস আছে, তো আমরা নিয়ে নিয়েছি পিৎজাটা। তো দেখো কতটা চিজি পিৎজাটা, এটা কোনো এক্সট্রা চিজ দেওয়া না, তাতেই এতটা। আমাদের বলেছিল এক্সট্রা চিজ নেওয়ার জন্য, তো আমরা সেটা নিই নি, কিন্তু এটাতেই দেখো কতটা বড় পিৎজাটা, চিজগুলো ছিঁড়ে ছিঁড়ে রাখতে হচ্ছে। দেন এবার খেয়ে দেখি। সো ফ্রেন্ডস দেখো, আমি এখন পিৎজাটা খেয়ে দেখছি। পিৎজাটাতে সুন্দর সুন্দর বেল পেপার, কালারিং বেল পেপার, চিকেন যথেষ্ট পরিমাণে ছিল, কিন্তু চিজগুলো আমার একটু হার্ডই লাগলো, মানে নরম ব্যাপারটা একটু কম। পিৎজাটাও একটু হার্ড টাইপের, মানে গরম দিয়েছে তবুও আমার একটু হার্ড লাগলো, মানে খুব একটা হামরি আমার লাগলো না, অ্যাভারেজ লেগেছে। তো খাচ্ছি এখন। দেখো পিৎজার সাথে নর্মালি অরিগানো অ্যান্ড চিলি ফ্লেক্স তো দেয় সব জায়গায়, তো এখানেও দিয়েছে অনেকগুলো প্যাকেট। তো অরিগানো অ্যান্ড চিলি ফ্লেক্স ছড়িয়ে খেয়ে দেখলাম, বেশ ভালোই লাগলো। ভালো লাগলো বলতে ওরা একটু স্পাইসি হালকা করেছে, মানে খুব একটা হামরি আমার লাগলো না, ভালোই লেগেছে মোটামুটি, মানে অ্যাভারেজ। আমরা কিছু ফটো সেশন করলাম, এখানে যেহেতু সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা আছে, দেন কটা ছবি আমরা তুললাম। আমরা এখানে কিছু ফটো সেশন করলাম। এখানে মেনলি চাইনিজ, কন্টিনেন্টাল, ইউরোপিয়ান, মেনলি ফিউশন ফুড এখানে খুব অ্যাভেলেবেল। তো এখানে চাইনিজ আইটেম বলতে ওই চাউমিন, আরও অনেক রকম ফিউশন ফুড আছে। তো আমরা সেখানে রাইস সেরকম কিছু পাইনি, সো আমরা আর কিছু এখানে খাইনি, অন্য জায়গায় গিয়ে আমরা ডিনার করেছি। সো সোশ্যাল হাইড আউট থেকে বেরিয়ে আমরা ঠিক পাশেই তো ওয়ার্স দ্য ফুডে এসেছিলাম, সেখানে আমরা অনেক ডিনার করেছি। ওয়ার্স দ্য ফুডের ভিডিও আমি আর বানাইনি, যেহেতু ওটা আমি আগেই বানিয়েছিলাম। ওয়ার্স দ্য ফুডের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চেক করে নিও। সো হাই বন্ধুরা, আমি এখন আমার বাড়ির সামনেই চলে এসেছি। এখন বাজে রাত 9:30, পিছনেই আমার অ্যাপার্টমেন্ট। বাড়িতে ঢুকবো তার আগে তোমাদের সাথে লাস্ট কথা সেরে নিই। আমি গেছিলাম সোশ্যাল হাইড আউটে, তোমরা সেই পুরো ভিডিওটা তোমরা দেখলে। ওখানে আমি স্ন্যাক্স খেতে গেছিলাম অনলি, মানে ওখানে গেছিলাম মেনলি সবাই এত যাচ্ছে, এত সোশ্যাল হাইড আউটের একটা ক্রেজ টাইপের এখন উঠেছে, মানে ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গায় সবাই শুধু স্ট্যাটাস আপডেট দিচ্ছে সোশ্যাল হাইড আউট বলে। তো সেটার জন্য আমি নিজে দেখার জন্য, নিজে রিভিউ করার জন্য আরোই গেছিলাম। তো সোশ্যাল হাইড আউটে দেখলে আমি অল্প কিছু স্ন্যাক্স নিয়েছিলাম, দেন ডিনার করেছি ওয়ার্স দ্য ফুডে। ওয়ার্স দ্য ফুডের রিভিউ বা কোনো কিরম খাবার খেতে, সেটা আমি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি। যারা যারা দেখোনি আমার ওয়ার্স দ্য ফুডের ভিডিওটা, তারা আমার ওই ভিডিওটা দেখে নিও, চেক করে নিও। আর তো সোশ্যাল হাইড আউটের ভিডিওটা খুব সুন্দর, মানে ক্যাফেটা তো খুবই সুন্দর, একটা ইউরোপিয়ান থিমে ক্যাফে, দেখতে খুবই সুন্দর, মানে যাদের মানে মেয়েদের বিশেষ করে বেশি পছন্দ হবে, যারা খুব ছবি তুলতে ভালোবাসো আমার মতো। তো খুব ছবি যারা মানে খুব ফটোবার্থী একটা প্লেস, মানে ফটো তোলার জন্য একদম 10 on 10,
মানে ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলোতে ফটো আপলোড, ডিপি, মানে তোমরা একদম সেরা সেরা ছবি তুলতে পারবে। আর খাবারের কথা বললে, খাবার তো মোটামুটি আমার লেগেছে, মানে খুব একটা আহামরি ঠিক না, আহামরি না, মানে পিৎজাটা আমি যেটা খেলাম, পিৎজা যেগুলো মকটেলস যেগুলো খেয়েছি, মোটামুটি আমার মানে অ্যাভারেজ লেগেছে। তো ওখানে খাবারের দিক থেকে বলতে গেলে আমার মোটামুটি অ্যাভারেজ 6.5 দেবো আমি 10-এর মধ্যে। কিন্তু আর পুরো প্লেসটা মানে দেখতে সুন্দর, অ্যাম্বিয়েন্স মানে সব কিছু, মিউজিক খুবই সুন্দর। তো ওখানে গিয়ে তোমরা বন্ধুরা যেতে পারো, খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে ওখানে, তোমাদের ভিডিওতে আমি দেখিয়েছি, আর একবার বললাম। তো সবাই যেতে পারো যারা যারা যাওনি, আর যারা যারা গেছো এই ভিডিওটা সবাই দেখছো আশা করি। আর যারা যারা আমার চ্যানেলে নতুন সবাই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও। Allo, 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 LB, LB